নমস্কার বন্ধুরা, গত 22শে জানুয়ারি আমাদের সকল ভারতবাসীর কাছে একটা ঐতিহাসিক দিন ছিল, একটা গর্বের দিন ছিল। এই দিনটাতে রাম মন্দিরের উদ্ঘাটন হয়েছে, সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই ঘটনা শুধু আমাদের ভারতবর্ষের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে এর একটা প্রভাব পড়েছে। তাই গোটা বিশ্ব এখন প্রায় রামময় হয়েছে, যেখানে যে কোনো নিউজ চ্যানেলে দেখা যায় রাম মন্দির নিয়ে portrayed as a long-awaited victory by Prime Minister Narendra Modi and his ruling Hindu nationalist BJP. The temple was built on grounds where a mosque stood for centuries, but in 1992, that building was torn down. তো আমাদের দেশেরই কিছু কটূক্তির লোক এইটাকে নিয়ে কটাক্ষ করেছে। তাদের মধ্যে আমাদেরই একজন বিখ্যাত ইউটিউবার, বিখ্যাত বলার কারণ আছে কেননা তার সাবস্ক্রাইবার 5 লাখেরও বেশি আছে। তো সেই হিসাবে সে একটা বড় মাপের ইউটিউবার। সেই ইউটিউবার এই রাম মন্দিরের উদ্ঘাটন নিয়ে, রাম মন্দিরকে নিয়ে, রামকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করে কিছু কথা বলেছে। আজকে তাকে নিয়ে আলোচনা করব। এখন তার নাম হচ্ছে বস্তির ছেলে পচা। সবাই মোটামুটি জানো, যারা না জানো তাদের বলছি বস্তির ছেলে পচা। যেহেতু তার আলাদা কোনো নাম নাই, তাই এই বস্তির ছেলে পচা নাম নিয়েই আমি এই ভিডিওটাতে আলোচনা করব। আর যেহেতু তার চ্যানেলের নাম, তার নামের মধ্যে বস্তির ছেলে পচা রয়েছে, তো পচা জিনিস থেকে তো দুর্গন্ধ কিছুটা ছড়াবে। তো এই দুর্গন্ধ কিভাবে আমাদের ভারতবর্ষের যে গৌরবের দিনটার উপরে একটু প্রভাব ফেলেছে সেইটা নিয়ে আলোচনা করব। তো এখন প্রায় রাত 3টের কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে? দেখা গেলে 3:49 হয়েছে। তো আমি আর দেরি করছি না, মোটামুটি ভিডিওটা শুরু করার চেষ্টা করছি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তার স্টাইলেই ভিডিওটা বানালে আমার মনে হয় ভালো হয়। তাই একটু সানগ্লাস পরে নে, কেননা যে কোনো সত্য প্রকাশ করতে গেলে একটুখানি কটাক্ষ লাগে, তিক্ত লাগে। তাই আমি চেষ্টা করব এই সানগ্লাস, ব্ল্যাক কালারের সানগ্লাস পরে ভিডিওটা বানানোর জন্য। তো প্রথমে এখানে রাম মন্দিরের জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম একটা ভক্তিভাব নিয়ে করা হয়েছে। কিন্তু একই ব্যক্তি দুরকম ভাবে কথা বলছে, কাউকে নকল করেই হোক আর নিজের থেকেই বলুক, তবু জিনিসটাকে বলেছে। আর এই জিনিসটাকেই মানে সে নোংরামির চোখে দেখেছে, ঠিক আছে? কোনো ভালো চোখে দেখে নাই। আর এটা বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝাতে চেয়েছে যে রাম মন্দিরটা এমন কোনো বড় বিষয় নয়। একটা জিনিস ভেবে দেখো, 500 বছর আমরা সাধারণভাবে কোনো একটা জিনিস যদি চেয়ে থাকি, সেটা যদি 1 বছর কি 6 মাস পরে পাই, তাতে আমরা কতটা উল্লাস হই। এর থেকে আরো সহজ ঘটনা বলা যায়, প্রতি বছরই প্রায় আইপিএল কোনো বিশ্বকাপ খেলা হয়, ঠিক আছে? সেই খেলাতে সাধারণভাবে আমাদের ভারতের যদি কোনো দল জিতে যায়, তাহলে আমরা কতটা বোমা, বাজি ফাটানো, বিভিন্ন উল্লাস, বিভিন্ন কেক কাটা, বিভিন্ন সেলিব্রিটি করা, কতটা খুশি হয়, যেটা প্রায় 4 বছর কি 2 বছর, 1 বছর মানে প্রায় দেখা যায়। তারপরে আমরা এতটা এতটা আমরা প্রাধান্য দেই সেটাকে। তো রাম মন্দির তো 500 বছর এর প্রতীক্ষায় একটা। তারপরে গিয়েছে। তাহলে এটাতে উল্লাস করার একটা বিষয় আছে। আর যারা রাম ভক্ত তাদের উল্লাসটা চেপে রাখতে পারে নাই। তাই তারা সেটাকে খুলে মানে প্রাণ খুলে সেটাকে প্রকাশ করেছে। আর সেইটা নিয়েই আমাদের এই পচা বিভিন্ন রকম কটাক্ষ করেছে। যাই হোক, যার কাছে যার দিকটা যেমন সে সেইভাবে এইটাকে প্রকাশ করেছে। তো বিভিন্নভাবে সে করেছে। একটা ভিডিওর ক্লিপ দেখবো আর একটা জিনিস নিয়ে জয় শ্রীরাম ভাই, জয় সিয়ারাম, জয় শ্রীরাম ভাই, জয় সিয়ারাম, জয় শ্রীরাম ভাই। শান্ত শান্ত, জয় সিয়ারাম। আজ শ্রী রামচন্দ্র এরকম উগ্র ছিলেন না, তিনি অনেক শান্ত সৌমালী ব্যক্তি ছিলেন। তুই বেশি জানিস, সারা দেশে আজ পুজো পুজো গন্ধ। আমি এক ভক্ত যে আজ অন্ধ। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। কিন্তু ফার্স্ট লাইন রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম। পচা যেভাবে দুটো রোল করেছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একই ব্যক্তি দুরকম করছে। মানে ওর মধ্যে দুটো ভাবনাই কাজ করেছে, তবেই ভিডিওটার মাধ্যমে সে প্রতিস্থাপন করতে চেয়েছে। তো একটা মানুষের উগ্রতা আর একটা মানুষের ভক্তি একই শরীরে কিভাবে দেখাচ্ছে সেটাও প্রকাশ করতে চাইছে। কিন্তু ভাবতে হবে, এ আমাদের এইটার উপরে ভালো কিছু প্রভাব ফেলার চেষ্টা করে নাই, এ আমাদের উপরে একটা নেগেটিভ প্রভাব ফেলার চেষ্টা করছে যে রাম মন্দিরকে নিয়ে কি করা হচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি যেটা বললাম একটু আগে, যে 500 বছরের অপেক্ষার পরে যখন এটা পেয়েছে, কিছু কিছু মানুষের মধ্যে অতিরিক্ত এক্সাইটেডমেন্ট এসছে, যার জন্য অনেকে হয়তো প্রকাশ করেছে, কিন্তু তাকে এইভাবে কটাক্ষ করার কোনো বিষয় ছিল না, ঠিক আছে? যাই হোক, তার পরবর্তীতে কি ভগবান বিষ্ণুর অবতার। এখানে হওয়া উচিত ছিল রঘুপতি রাঘব ভগবান রাম। এই ব্যাপারটা নিয়ে নেক্সট আন্দোলনে আমরা নাম রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বন্ধুরা, এই দোহাটা যখন পুরোপুরি বলা হবে তখনই গিয়ে একটা সম্পূর্ণ ভালো মানে দাঁড়াবে। যখন তার অর্ধেকটা নিয়ে আলোচনা হবে, তার একটা বিকৃত মানে দাঁড়াবে। তো এ বস্তির ছেলে যে পচা, সে পচা এই জিনিসটাকে একবারই বলছে, রঘুপতি রাঘব রাজারাম, রঘুপতি রাঘব রাজারাম। মানে এখানে সে বিকৃত মানে একটা ইঙ্গিত করার চেষ্টা করছে এখানে রাজা কেন বলা হয়েছে। আমরা সবাই মোটামুটি জানি যে ভগবান বিষ্ণুর অবতার হচ্ছে শ্রী রামচন্দ্র। সেই হিসাবে রঘুপতি রাঘব ভগবান রাম বলা উচিত ছিল, সেখানে রাজারাম বলা হয়েছে কেন? কিন্তু আমরা সবাই জানি যে ভগবান রাম
সে আমাদের মনুষ্য সমাজে মানুষের অবতার নিয়ে এসেছিল, কোনো ভগবানের অবতার নিয়ে আসে না। তাহলে তো ভগবানের অবতার হলে তো তাকে প্রথম থেকেই পুজো করা হতো, তার আদর্শে আমরা চলতে পারতাম না, তার আদর্শ সম্বন্ধে, তার গুণ সম্বন্ধে জানতে পারতাম না যে একটা রাজার কেমন গুণ হওয়া দরকার। আর আমাদের একটা সঠিক রাস্তা দেখিয়েছিল রাজা প্রজাদের মধ্যে কি সম্পর্ক হওয়া দরকার, সমস্ত কিছু বোঝানোর জন্যই কিন্তু এখানে রাজারাম বলা হয়েছে, তাতেও তার আপত্তি। আপাতত একটা আন্দোলন চলছে, সেটা হচ্ছে হাগলে যেমন গন্ধ হয় ভক্ত যেন অন্ধ হয়। এইখানেও একটা লাইন বলেছে, হাগলে যেমন গন্ধ হয় ভক্ত তেমন অন্ধ হয়। এইখানে দেখুন ভালোভাবে বোঝা চেষ্টা করুন, ভগবানের নাম করতে করতে সে একটা খারাপ জিনিস নিয়ে আলোচনা শুরু করেছে, মানে যে কোনো জিনিসকে নিয়ে এর মধ্যে ঘুরিয়ে পাকি নিয়েছে, যেখানে ভক্তির ভাব সেখানে আবার গুয়ের আবির্ভাব। তো এই যাই হোক একটা ও দেখানোর চেষ্টা করেছে। তো ভক্ত বলছে যে হাগলে যেমন গন্ধ হয় ভক্ত তেমন অন্ধ হয়। ভক্ত যখন অন্ধ হবে তখনই সে ভগবানের দেখা পাবে। ভক্ত অন্ধ না হওয়া পর্যন্ত কোনো লজিক, বিচার, আচার করে কখনোই ভগবানকে পাওয়া যায় না। যারা সম্পূর্ণভাবে অন্ধের মতো ভগবানের উপর বিশ্বাস করে রেখেছে তারাই ভগবানের দেখা পেয়েছে। যেটা বলা হয় আমাদের ধর্মের ক্ষেত্রে সেই হিসাবে এটা বলা হয়। তো ভগবানকে কোনো লজিক, ম্যাজিক দিয়ে বোঝানো যায় না। ভগবানকে বোঝাতে হলে ওই অন্ধই হতে হবে। অন্ধ হলে তবেই গিয়ে ভগবানের সাক্ষাৎ পাওয়া যায়। কোনো কিছু না ভাঙলে কোনো কিছু গড়া থোড়াই যায়। মানছি ভগবানের কাছে জাত পাত, ভগবান কোনো মানুষের ভেদাভেদ, কোনো প্রাণীর মধ্যে ভেদাভেদ করেন না। ভগবানের কাছে সবাই সমান, কারণ ভগবান ইউনিভার্স বানিয়েছে, কিন্তু আমরা তো মন্দির বানিয়েছি। মন্দিরের তো কিছু রুলস আছে। ভাবো তো, অযোধ্যার ওই সরু গলি দিয়ে নতুন গজিয়ে ওটা ভক্তগুলো কিভাবে যাবে? তাই ওই রাস্তার ওপর যাদের বাড়ি ছিল, ইল্লিগালি যাদের বাড়ি ছিল, ভেঙে গুড়িয়ে দিলাম। এই পচা একটা কথা বলেছে যে অযোধ্যার ওই সরু গলি দিয়ে কি করে নতুন গজিয়ে ওঠা ভক্তগুলো যাবে। ভাই আমি একটা তোকে বলি যে ভক্ত নতুন আর পুরনো হয় না, যার মধ্যে যখন ভক্তির ভাব আসে তখনই সে ভক্ত হয়। ভগবানের প্রতি যখনই তার বিশ্বাস আসে, একজন চোর ছিল, মনে হয় গল্পটা তুই শুনেছিস নাকি জানি না, সে মানুষকে হত্যা করে তার থেকে গয়নাবাটি চুরি করে তার সংসার চালাতো। কোনো বিষয়ের উপর সঠিক ধারণা না থাকলে সেই বিষয়ে কথা না বলাই ভালো। তা তুই যেভাবে বললি যে ওই সরু গলি দিয়ে নতুন সদ্য গজিয়ে ওঠা ভক্তগুলো কি করে যাবে বলো, মানে এটাকে তুই শুদ্ধ ভাষায় বলিস নাই, কটাক্ষ বলার চেষ্টা করেছিস। তো একটা জিনিস মনে রাখ, ভক্ত যে হয় যার মধ্যে যখন ভক্তির আবির্ভাব ঘটবে তখনই সে ভক্ত হয়। ভক্তের সঙ্গে ভগবানের একটা মিল থাকে, সে ১ মিনিটেই ভক্ত হয়ে যেতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। তো সদ্য মানে ওই কটাক্ষ করে বলার কোনো বিষয় নাই। তুইও হতে পারিস, যে কোনো টাইমে ভগবানের ভক্ত হতে পারিস। একদম ঠিক ধরেছিস ভাই, তোর মাথায় এটাই আসছে না ইল্লিগাল কেন? আরে গরিব মানে ইল্লিগাল, বড় লোকদের কোটি কোটি টাকার ড্রাগসও লিগাল হয়ে যায়। ভাই গরিবদের গরিব বানিয়ে না রাখলে মন্দিরে ভগবান কাদের ভগবান হয়ে থাকবে? আর প্রথম দিন আমরা সব ভিআইপি সেলিব্রিটিদের ডেকেছি, কারণ দেখো গরিবরা তো সারা বছরই মন্দিরে আসবে, ভাই বড় লোকরা তো আর মন্দিরে আসে না, ওরা স্পেশাল অকেশনেই আসে। Okay, you see these images of Mukesh তুই এখানে একটা কি কথা বললি, গরিব বড়লোক না বানিয়ে রাখলে? এখানে গরিব বড়লোক কেউ কাউকে বানায় না, সে তার নিজের কর্মদক্ষতায় হয়ে থাকে। তুই যতটুকু ইনকাম করছিস সেই হিসাবে তোর লাইফস্টাইলটা বড়লোকের মতো হয়, কিন্তু এটা তো তোকে কেউ বানিয়ে দেয় না, তুই নিজে থেকে হয়েছিস। আর যে গরিব রয়েছে বর্তমানে তার সে নিজ কর্মের জন্যই রয়েছে, সেই জন্য কেউ দায়ী নয়। আর এখানে ভেদাভেদ করার কোনো বিষয়, ভিডিওটা বানার আগে হয়তো পুরোপুরি রিসার্চ করে দেখিস নাই। যখনই রাম মন্দির উদ্ঘাটন হবে গোটা ওয়ার্ল্ড, পুরো বিশ্বটা এই রাম মন্দিরের উপর ফোকাস করেছিল যে আসলে কি হতে চলেছে। আর তুই ভালো করেই জানিস মনে হয় যে ওয়ার্ল্ডের মধ্যে 10 জনের মধ্যে মুকেশ আম্বানিকে, তুই যেহেতু মুকেশ আম্বানির স্পেসটাকে তুলে ধরেছিস তাই আমি ওই বিষয় নিয়েই কথা বলছি। 10 জনের মধ্যে মুকেশ আম্বানির নামটা আসে ওয়ার্ল্ডের রিচেস্ট পার্সনের মধ্যে। যখনই একজন রিচেস্ট পার্সন একজন মানে মন্দির দর্শনের জন্য আসবে, তাহলে অটোমেটিকই যারা মোটামুটি নাস্তিক, ভগবানকে বিশ্বাস করে না, এটাকে কুচোখে দেখে, তারাও মোটামুটি একভাবে হলেও দেখবে যে একজন এত বড় রিচেস্ট লোক সে ভগবানকে বিশ্বাস করে ভগবানের দর্শন করতে আসে, তাহলে বিষয়টা কোন জায়গায়? আর এটা ফোকাস করা হয়েছে, মিডিয়া ছড়িয়েছে। এখানে শুধু একটা না, এখানে ভালো ভালো বড় বড় ক্যাটাগরির লোককে এখানে এসেছে, তারা নিজের ইচ্ছা আছে, তাদের মানে ইচ্ছা ছিল, ইচ্ছা শক্তির জন্য তারাও হিন্দু। আর হিন্দুদের মধ্যে এই ভাবটা থাকবে, সে যতই বড় লোক হোক, সে হিন্দু, সে একটা মানুষ, তারও ভগবানের প্রতি আরাধনা, ভক্তি সবকিছুই বর্তমানে বজায় আছে। সে একটা পজিশনে পৌঁছে, সে বড়লোক হয়েছে, সে কেউ ওকে বানিয়ে দেয় নাই। আর যে গরিব রয়েছে তাকেও কেউ গরিব বানিয়ে দেয় নাই, তারা নিজের কর্মক্ষমতায়, নিজের মানে পাওয়ারের উপরে হয়েছে, নিজের ক্ষমতায়। ঠিক আছে? তা সেই হিসেবে তুই ওই যে গরিব বড়লোক ভেদাভেদ করলি না, ওটা তোর একটা ভুল বিষয়। তুই এখন যে পজিশনে রয়েছিস সেই বিষয়ে যেন কেউ তোকে পৌঁছে দিয়েছে নাকি না তোর নিজের ক্ষমতায় হয়েছিস। কেউ যদি গরিব থাকে সেটা তার কর্মের জন্যই হয়েছে, তাকে কেউ গরিব বানায় রাখে না। সে তার সঠিক কর্ম সঠিকভাবে করতে পারছে না বলেই সে ওই লেভেলে রয়েছে। কেউ গরিব হয়ে থাকতে চায় না, কিন্তু সে যদি কর্মটাই সেরকম করে তাহলে তার গরিব হতে বাধ্য হতে হয়। ঠিক আছে? আর এই যে ওদের ফেস ভ্যালুটা আছে,
যখন ওয়ার্ল্ডের থেকে এই জিনিসটা ফোকাস করবে তখন সবাই বুঝতেই পারবে যে এত বড় একটা রিচেস্ট ফ্যামিলি থেকে লোক যখন এই মন্দিরে আসে, নিশ্চয়ই মন্দির তো বিষয় একটা আছে। আর যুগে যুগে ভগবানও তো রিচ ফ্যামিলিতেই জন্মেছেন। ভগবান রাম জন্মেছিলেন রাজা দশরথের ঘরে, রঘুবংশ। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন রাজা বসুদেবের ঘরে। শ্রীকৃষ্ণের মামা কংসও ছিলেন মথুরার বড় রাজা। বুদ্ধদেবও জন্মেছিলেন একজন রয়্যাল ফ্যামিলিতে। দেখো ভাই, আমি অন্ধ ভক্ত, আমি যেইভাবে দেখেছি ব্যাপারটা সেটাই হলো ভগবান সব। গরিবের ঘরে কারা জন্মায়? এই সায়েন্টিস্ট, সোশ্যাল রিফর্মার, যারা সমাজকে শিক্ষিত করার চেষ্টা করে। সেই জন্যই খুব রেয়ার আমরা অন্ধ ভক্তরা এসব শিক্ষিত লোকদের পাত্তা দিই না। ভগবান যুগে যুগে রিচ ফ্যামিলিতেই আবির্ভাব ঘটায়। এটা তুই কথাটা কিভাবে কি ইঙ্গিতে বলতে চাইছিস আমি জানি না। তুই এই গরিব বড়লোকের মধ্যে ভেদাভেদটা করছিস সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এই বিষয়ে বলিস না কেন। ভক্ত যখন আকুল হয়ে যায় ভগবানের জন্য, সেই ঘরে জন্ম হয়। এই যে দশরথ, রাজা দশরথ, তার ঘরের আবির্ভাবটার পিছনের ঘটনাটা তো পড়েছিস না পড়েছিস জানি না। সেই পিছনের ঘটনাটা পড়বি, তাহলে জানতে পারবি যে কেন দশরথের ঘরেই শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণ হয়েছে। তুই একটা জিনিস বললি যে আমরা সাধারণ মানুষ শিক্ষিত লোকদের পাত্তা দিই না, সেটা তোর একটা ভুল ধারণা। শিক্ষিত লোকদের পাত্তা দেয় না, সুশিক্ষিত লোকদের পাত্তা দিই। সমস্ত শিক্ষা কিন্তু শিক্ষা না। শিক্ষা, সুশিক্ষা আছে, কুশিক্ষা আছে। তোর দুটো বন্ধু আছে মনে কর, কেউ তোকে দারু পার্টিতে নিয়ে যাচ্ছে, কেউ তোকে একটা ভালো কোনো একটা কাজে নিয়ে যাচ্ছে। একটু ভালো মেসেজ দেওয়ার চেষ্টা কর। গরিব ঘরে শুধু শিক্ষিতের জন্ম নেয় না, বড়লোক ঘরেও শিক্ষিতেরা জন্ম নেয়। তো তুই যেভাবে বোঝাতে চাই, শিক্ষা কিন্তু দু রকমের, একটা সুশিক্ষা, একটা কুশিক্ষা। সুশিক্ষা কোনটা সেটাও বুঝতে পারছিস, যে মানুষকে সৎ পথে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আর কুশিক্ষা আছে, সেটা মানুষকে কোন দিকে নিয়ে চলে যায়, সেটা মোটামুটি তোকে আর ভালোভাবে শেখানো। যেহেতু তোকে দেখে তো মনে হচ্ছে অনেক স্মার্ট শিক্ষিত ছেলে, তো সুশিক্ষা কুশিক্ষার উপরে তোর মোটামুটি ধারণা আছে। এখন তুই কুশিক্ষার কথা বলছিস সেটা জানি না, তুই মানুষকে যেভাবে শিক্ষা দিচ্ছিস সেটাও কোন শিক্ষা সেটা হয়তো তুই বুঝতে পারবি। মানুষকে শিক্ষা দিলেই ভুলভাল লজিক দিতে শুরু করে। আমার একটা বন্ধু ডাক্তারি পড়েছে, বলছে ভাই শরীরই তো মন্দির। তোমরাই বলো, শরীর কখনো মন্দির হতে পারে? শরীরের বাইরে কেউ ভিক্ষা না, তোর বন্ধু যে কথাটা বলছিল সেটা একদমই খারাপ কথা নয়। মানুষের শৈলী মন্দির, কেন এর মধ্যে ভগবান বিরাজ করে, এর মধ্যেই সবকিছু। আমাদের একটা সঠিক ভাবনা চিন্তা আসলে সেটা ভগবানের দ্বারাই, আর কুচিন্তা ভাবনা আসলে সেটা আমাদের দ্বারা। তো ভগবান আছে বলেই আমার সুচিন্তা ভাবনা আসছে। আর তোর বন্ধু যেটা বলছে সেটা ঠিক বলেছে। আর মন্দির মানেই যে তার বাইরে ভিখারি বসে থাকবে তা কিন্তু নয়। ভিখারি তো রাস্তাঘাটে থাকে, রাস্তাঘাটে তো আর ভগবানের মন্দির হয় না। তো মন্দির মানে ভিখারির স্থান নয়, ভক্তদেরও স্থান হয়। আমরা এতটাই অন্ধ ভক্ত যে একজন গরু খাওয়া মানুষকেও আমরা মন্দিরে ইনভাইট করি। I'm a more mutton, paya, beef. Red meat. Yeah. I'm a big beef guy. রণবীর কাপুরের এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, আর এর উপরে অনেকেই কটাক্ষ করছে। এর উপরে সবাই মোটামুটি খুব দেখেছে। যে নিজেকে বলে আই এম এ বিফ বয়, মানে সে বিফ খেতে ভালোবাসে। বিফ মানে গরু মাংস, সাধারণভাবে যারা বোঝে নাই মোটামুটি তাদেরকে বলে দিচ্ছি। তো বিফ মানে গরুর মাংস, সেই গরু মাংস খেতে ভালোবাসে, তাকে কেন রাম মন্দিরের উদ্ঘাটনে আমন্ত্রণ করা হলো? অ্যাকচুয়ালি একটা জিনিস ভেবে, বলিউড এমন একটা ইন্ডাস্ট্রি যার উপরে সমস্ত ইয়াংস্টার ফোকাস করে থাকে। সেখান থেকে যা কিছু বের হয় সেইটাই মানুষ মোটামুটি একদম উৎসাহের সঙ্গে নেয়। এই কদিন আগে জওয়ান ফিল্ম হয়ে গেছিল, জিনিসটা দেখলে তো বোঝা যায় যে সে মানুষ কিভাবে ওই বলিউডের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন তাদেরকে টার্গেট করেছে, যদি সেই সব মানে বিধর্মী যদি বলা হয়, তাদেরকে যদি ধর্মের আওতায় আনা যায়, ঠিক আছে, তাদের মধ্যে যদি মনের মধ্যে ধর্মের ভাব জাগানো যায়, হয়তো ভবিষ্যতে তারা যখন ফিল্মে বানাবে তখন তাদের মধ্যে ওই জিনিসটা যদি একটু হলেও কোনো কিছু এফেক্ট দেয়, তাহলে তারা ওই জিনিসটাকে অ্যাভয়েড করার চলার চেষ্টা করবে। যে আমরা ভবিষ্যতে যে কোনো ফিল্ম বানাবো, যে কোনো সমাজে মেসেজ দেওয়ার চেষ্টা করবো, সেটার জন্য একটু ভালো হয় মানুষের জন্য, মানুষকে জন্য বিগড়ানোর কাজে না হয়, শুধরানোর কাজ হয়। তার জন্য তাদের আমন্ত্রণ করেছে। তাদের এটা একটা ইনসাল্টও বলা যায়, তাদের এখানে আমন্ত্রণ করার পিছনে একটা ইনসাল্টও বলা যায় যে আজকে আমরা এত রকমের কুকীর্তি করি। আমরা যেখানে দেওয়ালিতে পটাকা ফাটানোর বারণ করি, সেখানে আমাদের এখানে রাম মন্দিরেতে আমন্ত্রণ করেছে। যে নিজেকে বিফ বয় বলে প্রকাশ করে, তাকে আমন্ত্রণ করা হয়েছে। তার পিছনে একটা অপমানজনক, সে নিজেকে কতটা অপমান ফিল করছে সেটা সেই জানে। তারপরে এসছে পরবর্তীতে তখন তারা ফিল্মের উপর কাজ করবে, কোনো একটা ফিল্ম কিছুদিন পরেই বলে রামায়ণের উপর কোনো একটা ফিল্মের বানাতে যাচ্ছে এই রণবীর কাপুর। তার মধ্যে বেশিরভাগ ফিল্ম কিন্তু যখনই কোনো ফিল্ম বানায় তার মধ্যে নেগেটিভিটিটা বেশি দেখানোর চেষ্টা করেছে। যতগুলো বলিউড থেকে ফিল্ম বেরিয়েছে প্রতিটাতেই নেগেটিভিটি বেশি দেখানোর চেষ্টা করেছে। আর সেই নেগেটিভটা আমাদের সাধারণ মানুষের মধ্যে খুব ভালোভাবে এফেক্ট করে দেয়। যে তার জন্য তো আজকে ধর্মের থেকে বিচ্যুত, ধর্মকে কেউ বিশ্বাস করে না ঠিকঠাকভাবে। এগুলো কারণ কি? সে অনেকে ফিল্ম দেখে ইন্সপায়ার হয়, তাই তাদের মধ্যে যখন এই জিনিসটা প্রভাব হবে, অটোমেটিক তারা একটু হলেও শুধরানোর চেষ্টা করবে। এই উদ্দেশ্য নিয়ে তাদেরকে ইনভাইট করা হয়েছে। এটা আমার লজিকে বলছে। এখন তোর লজিকে কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার লজিকে এটাই মনে হয়। আমাদের কোনো উচ্চবাচ্য থাকে না। लेकिन राम मंदिर का मुद्दा अभी तक सॉल्व नहीं हुआ, आपका एक रिएक्शन चाहिए था।
ওকে ম্যামের সাথে রাম মন্দির নিয়ে প্রশ্ন করলে যে এড়িয়ে যায় সেরকম মানুষকেও আমরা ইনভাইট করি। দেশের বড় বড় হিপোক্রিট বলছি, হিরোদের আমরা ডেকেছিলাম। हैप्पी दिवाली प्लीज पटाखे मत फोड़ना द डॉग्स फील वेरी अपसेट वेरी वेरी हैप्पी ईद प्लीज हैव अ लॉट ऑफ फन लॉट ऑफ फूड एंड मेक अ लॉट ऑफ मेरी ऐतिहासिक मोमेंट है। ক্যাটরিনা তোর নাম আজ থেকে কাকলি। ভাই মন্দির এইটুকু ক্লিপসের মধ্যে তুই যেগুলো বোঝাতে চাইছিস, সাধারণভাবে তুই ক্যাটরিনা কাইফকে তো সে একটা খ্রিস্টান মেয়ে, সেটা স্বাভাবিক, তার নামও তুই পাল্টাতে চাইছিলিস, কোকিলে নাকি যাই হোক কাকলি কিছু একটা নাম দিয়ে প্রকাশ করতে চাইছিলিস। তো তুই একটা জিনিস দেখ, এইসব বলিউডে যেভাবে তাদের নাঙ্গা ড্রেস পরে, বলিউড মানেই একটা নর্দমা, সেই নর্দমা থেকে ভালো কিছু আশা করা যায় না, কিন্তু সেই নর্দমাটাকে পরিষ্কার করে তার উপরে কিছু করা যেতে পারে, ঠিক আছে, কিছু করা যেতে পারে, মানে সেখান থেকে এখন বর্তমান যে নর্দমা রয়েছে সেখান থেকে ভালো কিছু কোনো দিনও আশা করা যাবে না। সেটা এখন ফিল্ম দেখলেই মোটামুটি বোঝা যায় যে তার বডির মানে সারা শরীরের বেশিরভাগ অঙ্গই খালি থাকে, কিছু অঙ্গ থাকে যেটা মোটামুটিভাবে ঢেকে রাখে আর বাকি খালি থাকে। এটা সাধারণ মানুষের উপর একটা এফেক্ট করে, সাধারণ ছেলে পেলে এখন যারা ইয়াং স্টার রয়েছে তাদের উপরই সব থেকে, আর ইয়াং স্টারই সব থেকে বেশি এখন বর্তমানে তাদের দিশাটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেখানে মানুষের মধ্যে ভালো ভাব আনার চেষ্টা করে, তারা এই ফিল্ম দেখে তাদের মধ্যে নোংরামি ভাব, যার জন্য তো এত পরিমাণে রেপ সব কিছু হচ্ছে, মানে খারাপ কাজগুলো বেশি পরিমাণে হচ্ছে। এখন তাদের টেকনিকটা যদি বদলানো যায়, মানে এইসব হিরোদের এই জন্যই ইনভাইট করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এইসব হিরোরা মন্দিরে এসছে, তাদের দেখেও অনেকেই মন্দিরে যাবে, কেননা তাদের যেহেতু ফলো করে, ইয়াংস্টার তাদেরকে ফলো করে, আর তারা যা করে তারাও চেষ্টা করে, কেউ অ্যাকশন মুভি দেখলে সেই অ্যাকশনটা করার চেষ্টা করে, এইটা স্বাভাবিক, আমরা সচরাচর দেখতে পেয়ে গেছি। তো ওদের আনার ওই কারণটা হচ্ছে তাদের মধ্যে যদি ভক্তিভাব আনা যায় তো সাধারণ মানুষ ওদের ফলো করে হয়তো কিছুটা হলেও এইসব ভক্তিভাবের দিকে আসবে। উদ্দেশ্য কিছুটা এরকম আছে, এটা আমার লজিকের হিসাবে বলছি, আমি জানি না এটা সঠিক কি, তবে এইটাই আমার মনে হয়। মসজিদ গির্জা না থাকলে পৃথিবী টিকবে না। মনে আছে ডাইনোসরদের কথা? বেচারাগুলো মন্দির মসজিদ গির্জা বানাতে পারেনি বলে কি হাল হলো। তুই অনেক পিছনে চলে গেলি, লক্ষ লক্ষ বছর আগে, মানে কত যুগ আগে চলে গেলি ডাইনোসরের যুগে। যাই হোক, আমরা সেটা জানি না, আমাদেরও একটা অনুমান, আমাদের একটা ধারণা যে ডাইনোসর ছিল একসময়, কিন্তু আমরা কেউ মোটামুটি দেখি নাই, তার অস্তিত্ব বিভিন্নভাবে পাওয়া গেছে, তাই আমরা হয়তো বুঝি। তুই একটা জিনিস ভেবে দেখ, আগে একটু পিছনে, মানে ডাইনোসর তো অনেক পুরনো হয়ে গেলো, তার থেকে পরবর্তীতে স্টেপে যাই, এখন ওইটা একটা বৈজ্ঞানিকদের ধারণা ছিল ডাইনোসরের যুগ ছিল, কিন্তু আদৌ ছিল নাকি সেটা আমরা জানি না। কিন্তু হ্যাঁ, রামযুগ ছিল, রামযুগ ছিল, কৃষ্ণভূমি ছিল, সব ছিল, সেটা প্রমাণ মন্দির, তার কৃষ্ণনগরী, মথুরা, বৃন্দাবন, তারপরে অযোধ্যা, সবকিছু দেখলে মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ রামযুগ, কৃষ্ণ যুগ, যাই হোক দ্বাপর যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ সবই ছিল, সেটা প্রমাণ হিসাবে দেখা যাচ্ছে, মানে প্রতিটা পদে। শ্রীলঙ্কা যেখানে বর্ণিত আছে, শ্রীলঙ্কার কথা বলা আছে, রাম সেতুর কথা, মানে যেটা অনেকে তো কাহিনী মনে করে, তো কাহিনীর মধ্যে বাস্তবের মিলটা একটু দেখ ভালো করে, যে এখানে প্রমাণ আছে। এখন ডাইনোসর তো আমাদের যতটুকু বোঝানো হয়েছে বৈজ্ঞানিকদের একটা, বৈজ্ঞানিক তারপরে এসছে, এইসব যুগের পরে বৈজ্ঞানিকের আবিষ্কার হয়েছে। বৈজ্ঞানিক কতদিন হয়েছে? এই যে 50-55 বছর আগে বিজ্ঞানের আবিষ্কার বলতে গেলে, তাহলে সেইখানে হিসাবে অতটা মাহাত্মটা দেওয়া যায় না, বিজ্ঞানের পর এতটাও ডিপেন্ডেন্ট হওয়া যায় না। বিজ্ঞান এখনো আমাদের মন্দিরের ব্যাপারে সবকিছু খুঁজে বার করতে পারে না, এই যে এতটা শৌখিন, মানে এতটা নিখুঁতভাবে কি করে, তখন আধুনিক যন্ত্রপাতি কিছু ছিল না, তাহলে এতটা নিখুঁতভাবে কি করে তৈরি করা সম্ভব হয়েছিল? জিনিসটা বোঝার চেষ্টা কর ভাই, সবসময় নিজের ভিউজ বাড়ানোর জন্য এইসব উল্টোপাল্টা লজিক দিলে তো চলবে না। হ্যাঁ, রাম রাজ্য ছিল, সব কিছুই ছিল সেই সময়। হাসপাতালের কথা তুই তুলে ধরিস না মাঝে মধ্যে, যে হাসপাতাল বানালে আরো ভালো হতো। তুই একটা জিনিস দেখ, মুঘল সম্রাট আক্রমণ করেছে, মুঘল ধ্বংস করেছে, শুধু মন্দিরই ধ্বংস করেছে, হাসপাতালের কথা কোনো এরকম কিছু উল্লেখ পাওয়া যায় না। কেন? সেই সময় হাসপাতাল ছিল না, চিকিৎসার জন্য তখন মন্দিরেই সব কিছু হতো। তো মন্দির এমনই একটা জিনিস ছিল, সেখানে শিক্ষা দীক্ষা আর বেদ, যেখানে বিজ্ঞান বলা হয়, বেদের অপর নাম বিজ্ঞানই বলা যায়, এটা শুনে শুনে মুখস্থ করা হতো, পরবর্তীতে লিখিত অবস্থায় রয়েছে। স্কুল, কলেজ, হাসপাতালের যেসব তুই ভূমিকাগুলো সামনে তুলে ধরিস, কিছুটা দিন পিছিয়ে যা, কিছুটা দিন না, মানে কিছু বছর, কিছু যুগ পিছিয়ে চলে যা। যখনই এই মুঘল সম্রাটরা এসেছিল, মুঘলরা এসেছিল, মুসলিমরা এসে ধ্বংস করতো, তখন কিন্তু তারা শুধু মন্দিরই ধ্বংস করেছে, আমরা কিন্তু সেখানেও শুনতে পাই নাই সেখানে হাসপাতাল ধ্বংস করেছে, কোনো হাসপাতাল ছিল। তাহলে এই তখনকার লোকের কি কোনো রোগ ব্যাধি হতো না? তারা কি অসুস্থ হতো না? তবে তাদের চিকিৎসাটা কোথায় হতো? ভাই আমার একটা প্রশ্ন জেগেছে, তাদের চিকিৎসা কোথায় হতো? বেদ একটা বিজ্ঞান, সেখানে আয়ুর্বেদ আছে, অথর্ববেদ, সমস্ত কিছুই আছে,
তাহলে আয়ুর্বেদে একটা চিকিৎসা বিজ্ঞান, সেটা আমরা মোটামুটি জানি, ঠিক আছে? তাহলে মন্দিরেই সব কিছুর অধ্যয়ন করা হতো, সব শিক্ষা মন্দিরের থেকে দেওয়া হতো, সেখানে চিকিৎসা হতো, সেখানে শিক্ষা দেওয়া হতো, তাহলে মন্দিরের মধ্যে সব কিছু। এখনও যে বিদ্যালয় মানে স্কুল কলেজ বলিস না, স্কুল কলেজ ওইটার নামই বিদ্যা মন্দির, যেখানে সরস্বতীকে মানা হয় সেই বিদ্যার দেবী। এগুলো তুই জানিস, হয়তো তোর মধ্যে সুপ্ত অবস্থায় আছে, তোর মধ্যে জাগরণ ঘটে নাই, কিন্তু তুই জানিস, আমিও জানি, ঠিক আছে? তুই যেহেতু হিন্দু সমাজে রয়েছিস, তুই অবশ্যই জানিস। আর বিদ্যা মন্দির এখনও স্কুল কলেজের নাম মন্দির হিসাবে রয়েছে। অনেক অনেক স্কুল আছে, বিদ্যাপীঠ, বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন, তুই যেখান থেকে পড়াশোনা করেছিস তো সেই রকম বুঝবি, ঠিক আছে? এখনও সেই বিদ্যাকে মন্দির, সেই স্কুল কলেজ হিসাবে যখনই সেটার নাম স্কুল আর কলেজ হয়ে গেছে, তখনই সেখানে নোংরামি শুরু হয়ে গেছে। একটা জিনিস ভালো করে পরীক্ষা পর্যবেক্ষণে, যতক্ষণ সেটা বিদ্যা মন্দির ছিল, সেটা বিদ্যা শিক্ষার জন্য মন্দির ছিল, ততক্ষণ সেখান থেকে ভালো ভালো পঠুয়া মানে পড়ুয়ারা বেরোতো। তারা বিভিন্ন বড় বড় স্থানে এখন স্থাপিত রয়েছে। আর যখনই সেটা স্কুল কলেজ হয়ে গেছে, সেইখান থেকে কি বেরোচ্ছে সেটা তো বর্তমান সমাজের চিত্র দেখলেই ভালো করে বুঝতে পারবি। তো একটু গভীরভাবে যখন যে কোনো বিষয় নিয়ে কথা বলছিস, একটু বুঝে চল না, বল মানুষের মধ্যে যে তুই শিক্ষাটা দিচ্ছিস, শিক্ষাটা যেন সুশিক্ষা হয়। ভগবান শ্রীরামের মন্দির তৈরি হয়েছে, আমি খুব খুশি, কিন্তু এদের মতো ফেক হতে পারলাম না। ভাই কাঙ্গনা ক্যামেরা অন করে মন্দিরে ঝাড়ু মার। যে সেলিব্রিটির নিয়ে কথা বলতে চাইছিস, সাধারণ মানুষ এখন বর্তমানে ফিল্মে নেই যে সে নট্যাঙ্কি করবে। আরও তো দর্শক ছিল, আরও হিরো হিরোইন ছিল, সবাই ছিল মোটামুটি। তারাও তো মোটামুটি রাম ভক্ত হয়ে এসছে, গলায় ভগবা একটা গামছার মতো দিয়ে এসছে, কপালে তিলক লাগিয়ে এসছে। তারা কোথায় এসছে জানিস? মন্দিরে এসছে। মন্দির, দারু পার্টি এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস, সেখানে গুল মিলিয়ে চললে হবে না। সে এখন বর্তমানে রয়েছে কোথায়? রাম মন্দিরে। তা সে নিজে ক্যামেরা করছে না, হয়তো তাকে প্রকাশ করছে। এইটাও একটা মেসেজ যে আমাকে যেখানে যেতে হবে, আমি দারু পার্টিতে গেলে সেখানে আমার ভগবা ড্রেস পরে যেতে পারবো না, আবার মন্দিরে আসলে আমি সেই দারু পার্টির ড্রেস পরে আসতে পারবো না। তা দুজনের জন্য সেপারেট অনেক কিছু বোঝার বিষয় আছে, শুধু কটাক্ষ চোখে দেখিস না ভাই, ঠিক আছে? ভিডিও বানাচ্ছিস ভিউজের জন্য, টাকা ইনকামের জন্য, ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে এরকম নেগেটিভ জিনিস ছড়িয়ে ফেলিস না, ঠিক আছে? और हम दोनों की तरफ से आप सबको जय श्री राम। कई 100 सालों की प्रतीक्षा के बाद ये दिन आया है कि रामलल्ला अपने অক্ষয় কুমার সামনে স্ক্রিপ্ট দেখে শ্রীরামচন্দ্রের ব্যাপারে বলছে। আগেই বলেছি, অতি ভক্তি চোরের লক্ষণ নয়। ভক্তি যে কোনো টাইমে আসতে পারে, আর সেটা চোরের লক্ষণ বলা যায় না। মানুষ যদি নিজেকে শুধরানোর জন্য একটা স্টেপ নেয় যে হ্যাঁ আমি এখন থেকে ভালো হয়ে যাব, তার জন্য এটাকে নেগেটিভ চোখে দেখা যায় না। মানুষ যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে বদলাতে পারে, আর সেটাকে নেগেটিভভাবে নিস না ভাই। যে কোনো জিনিসটাকে পজিটিভ দিকে তোল। এখন তারা মন্দিরে রয়েছে, মন্দিরের আবরণে যেখানে থাকে, মন্দির এমন একটা জিনিস, সেখানে যে ঊর্জাটা তৈরি হয়, মানুষকে অটোমেটিক তার নোংরামিটাকে বার করে দেয়। তুই একটু মন্দিরে যাবি তো ভালো করে, তুই যতই ভাবনা চিন্তা যাবি, মন্দিরে ঢোকার মতোই তোর অটোমেটিকই ওইসব ভাবনা চিন্তা চলে যাবে। এটা একটা শক্তি, যে শক্তিটাকে অনুভব করা যায় কিন্তু দেখা যায় না, ঠিক আছে? তো সবাই মোটামুটি তখন রাম মন্দিরের মধ্যে ছিল। আর তাদেরকে আমি যেহেতু বলেছি, সাধারণ লোক বলিউডকে যারা পছন্দ করে, তাদেরকে ফলো করে, আর তাদেরকে ফলো করলে তারা একটা মেসেজ দিলে তারা সেইটাকেও ফলো করার চেষ্টা করবে। তাই হয়তো এটাকে পজিটিভ দিকে নেওয়াই ভালো ভাই, অত নেগেটিভ। একজন পলিটিক্যাল পার্টির কর্তা মঞ্চে দাঁড়িয়ে বলছে, তোমরা সবাই আমাদেরকে 3 ডিসেম্বর ভোট দিয়ে দাও, আমরা সবাইকে ফ্রিতে রাম মন্দির দেখাতে নিয়ে যাও। একটা পয়েন্টের মতো কথা বললি, 3 ডিসেম্বর আমাদেরকে ভোট দাও, আমরা তোমাদেরকে রাম মন্দির দেখাতে নিয়ে যাবো। তুই একটা ভাব যে কত বড় একটা জিনিস। সবাই চাল, গম, ডাল, তেল, মদ, দারু, চিকেন বগেরা দিয়ে তাদেরকে ভোট নেওয়ার চেষ্টা করে। তারা একটা সৎ রাস্তাতে নিয়ে আসার কথা বলে একটা ভোট চাইছে। ব্যাপারটা খারাপ নয়, ঠিক আছে? এটা রাজনীতি বলতে পারিস, কিন্তু যেহেতু সামনে এটা রয়েছে, আর রাম ভগবানের দর্শন করাতে নিয়ে আসছে, তার পরিবর্তে একটা ভোট যাক না। ভোট তো প্রতিনিয়তই দিই, কত মানুষকেই তো ভোট দিয়ে দেশটাকে নষ্ট করা হয়েছে। এখনো তো পশ্চিমবাংলাতে যেভাবে নষ্ট হচ্ছে, ভালো করে জানিস, ভোটের কারণেই তো হচ্ছে, এমনি কারণে তো হচ্ছে না। তবে ভোটটা যদি রামের নামে যায়, কি রামের দর্শন পাবো সেই নামে যায়, তাহলে সেটাকে রামের নামেই দেওয়া হচ্ছে। তাই এতদিন তো মানুষকে দিলে, একটা ভগবানকে ভোট দিয়ে দিলে এমন একটা কি এমন অসুবিধা? এটাকে পলিটিক্স নিচ্ছিস তুই, কিন্তু আসলে একটু ভাব, যে জিনিসটাকে নিয়েছে সে কিন্তু মনে একটু ভক্তি রেখেই বলছে যে সবাইকে রাম মন্দিরে নিয়ে যাবো, রামের দর্শন করাতে নিয়ে যাবো, ভোটটা আমাদের দিও। যদিও সে ভোটের না দে, তবু সে রাম মন্দিরে নিয়ে যাবে। তুই একটা জিনিস ভাব, এটা কত বড় একটা বিষয় যে ভগবানের দর্শন করানোর জন্য মানুষকে ভোট চাইছে, যে ভগবানের দর্শন করা হবে। সেটা সবার সুযোগ থাকে না, ভগবানের দর্শন এতটা সোজা নয়।
তারপরেও যখন পাচ্ছে এটা খারাপ বিষয় না, এটাকে আর উন্নতির চাল গম ডাল তো সব সরকার দিতেই থাকে, কয়জন এরকম সঠিক রাস্তা আছে মন্দির মসজিদ গির্জা অবশ্যই গড়ে উঠুক, কিন্তু এটাকে নিয়ে এরকম হাইপ সৃষ্টি করা, এটা একটা বড় মুদ্রা তৈরি করা একমাত্র পলিটিক্যাল পার্টিগুলোই করতে পারে। এরকম ধর্মীয় স্থানগুলোর ওপেনিং সেরিমনি যেভাবে হচ্ছে এরকম হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে, সেরকম তো একটা গভর্নমেন্ট স্কুল অথবা হসপিটাল যখন এরকম ওপেনিং সেরিমনি হয় সেরকমভাবেই করা যায়। ভাই 500 বছরের জমে থাকা খুশি এমনিতেই হয়ে যাবে। তুই একটু ভাব, কোনো ক্রিকেট ম্যাচ যদি জিতে যায়, হাই হুল্লাস মানে বোম বাজি ফাটিয়ে এত কেক সেলিব্রিটি করা হয় প্রতি বছর, যেটা আমরা দেখতে পাই, সচরাচর দেখতে পাই। তাহলে এটা 500 বছরের প্রতীক্ষার পর যখন হচ্ছে, তাহলে মানুষের মধ্যে কেন উল্লাস হবে না? আর দ্বিতীয়ত কি এটা এমন একটা যেটা হিন্দুদের জন্য হয়েছে, তুই ভাব সচরাচর অনেক রকমের ঘটনা ঘটে, কিন্তু হিন্দুদের জন্য এরকম বড় ঘটনা এখনো পর্যন্ত ঘটে নাই, যার জন্য সবাই মানে অতিরিক্ত খুশিতে হাই উল্লাস হয়ে গেছে। সেটা তার মনের আবেগটা একসঙ্গে বেরিয়েছে। যে কোনো জিনিস, খুশিটাও যদি হঠাৎ একসঙ্গে বেরোয় একটু অন্যরকমই লাগে। তুই একটা জিনিস দেখ, একটা লটারি পাওয়াতে তুই কতটা চিৎকার করেছিস। এটা তো 500 বছরের একটা দুটো দিন নয়, আমাদের কত পূর্বপুরুষ চলে গেছে, তাদের একটা মানে কি বলবো প্রতীক্ষার ফল যেটা আমরা দেখতে পেয়েছি। তো হাই উল্লাস তো ভাই হবেই। আর ভগবানের নাম যেভাবে ডাকা, ভাই ভগবান, ঠিক আছে, হয়তো তুই কোন নজরে দেখছিস আমি জানি না, ভগবানের ব্যাপারে একটু গভীরভাবে ভেবে দেখবি, তোর মনটা শান্ত হয়ে যাবে। তোর মধ্যে যে নেগেটিভ ভাবনা চিন্তাগুলো আছে না, এগুলো হয়তো পরবর্তীতে কেটে যাবে। ভগবানের প্রতি ভক্তিটা রাখ। টাকা ইনকামের জন্য সবসময় ভিডিও বানাস, রোস্ট ভিডিও বানাস, আমি তো দেখেছি, অনেক ভিডিও দেখেছি, রোস্ট ভিডিও বানাস, কিন্তু ভগবানকে অন্তত রোস্ট করিস না, ঠিক আছে? হয়তো নেগেটিভ কিছু হতেও পারে, বলতে পারা যায় না কখনকার কি। অনুষ্ঠানের সেরিমনিগুলো এইভাবেই হয়, ধর্ম ভগবান এর সঙ্গে ফুল বেলপাতার একটু যুক্ত থাকে। আর সমস্ত যদি গাছও কথা বলতে পারতো, কি বুঝাতে পারতো, ফুল যদি কথা বলতো না, তাহলে ওরা ওইটাই বলতো যে আজকে আমার জীবনটা ধন্য হলো যে আমি কোনো ভগবানের চরণে, কোনো ভগবানের পূজাতে আমি যেতে পেরেছি, আমার স্পর্শ ভগবানের পায়ে পর্যন্ত পৌঁছাইছে, তাহলে সে নিজেকে ধন্য মনে করতো। এই যে পলিটিক্স তুই যেগুলো বলছিস না, কত ফুলের মালা তো সেই সব নেতাদেরও দেয়া হয়, যারা ভ্রষ্টাচার, যারা মানুষের ক্ষতি করে, কত খুনিদেরকেও দেওয়া হয় না? কিন্তু তারা সেই ফুলগুলো যদি কথা বলতে পারতো না, একটু জিনিসটা ভাব যে এইসব পাপীদের জন্য আমাকে এই পৃথিবীতে আসতে হলো। হে ভগবান, আমি কি এমন পাপ করেছিলাম যে এদের গলায় আজকে আমার চড়তে হলো? কোনো মানুষের পায়ের নিচে পৌঁছে যায়, ঠিক আছে? সেখানে যদি ভগবানের কোনো কাজে লাগে না, তারা অবশ্যই নিজেকে যদি কথা বলতে পারতো, আমার বিষয়টা এরকম, তারা যদি তাদের আবেগ চেতনা প্রকাশ করতে পারতো, তাহলে এটাই ওরা বলতো যে আমার জীবনটা হয়তো ধন্য আছে। একটা গানও আমি শুনেছিলাম, সব ফুল মন্দিরে পৌঁছাতে পারে না, এরকম একটা বিষয় নিয়ে। তাহলে ওই গানের মাধ্যমেও কিছুটা বোঝা যায়। সাথে এরকম স্কুল কলেজ বা হসপিটালগুলো যদি এরকম ওপেনিং সেরেমনি হয়, মানুষের মধ্যে একটা পজিটিভ বার্তা যায়। প্রাথমিক স্তরের শিক্ষা স্বাস্থ্যটাকে ফ্রি করানোর চেষ্টা করা যায়। আমার ভাই রিসেন্টলি কাজাকিস্তানে গিয়েছিল। কাজাকিস্তান ইন্ডিয়ার থেকে ইকোনমিক্যালি অনেক পিছিয়ে। যেখানে আছি সেখান থেকে একটু দূরেই একটা সেকেন্ডারি স্কুলে এসেছি। মানে এইটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছি সেকেন্ডারি স্কুল। এইখানে সেকেন্ডারি স্কুল কেন, মানে সব জায়গাতেই এডুকেশন কিন্তু পুরো ফ্রি। In former Soviet Union was absolutely free, like educational. করে দিচ্ছে Like this hospital. This is hospital. সেকেন্ডারি স্কুলের পাশেই কিন্তু একটা হসপিটাল। শিক্ষা স্বাস্থ্য পাশাপাশি, তারপর শিক্ষাটা কিন্তু একদম ফ্রি। এডুকেশন ইন মাই ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড শিক্ষা। না, এইদিকে তোর লজিকটা ঠিকই আছে যে এর সঙ্গে সঙ্গে যদি শিক্ষা, তারপরে হসপিটাল, এইসবের জন্য যদি এইসব সেরিমনি করায়, জিনিসটা ঠিকই বলেছিস। কিন্তু একটু জিনিস ভেবে দেখ, হসপিটালের মধ্যেও ভগবানের মূর্তি রাখা হয়। আমি কিছুদিন আগে মানে একটা ডাক্তার দেখাতে গেছিলাম ক্যান্সার হসপিটালে, আমার জন্য নয়, আমি একজনের জন্য। তো ওইখানে ডাক্তারের সঙ্গে যখন আলোচনা হলো, ঠিক আছে, যে আমরা তো জাস্ট প্রসেস করব, যে জিনিসটা আমরা পড়ে শিখেছি সেই জিনিসটা একটু প্রসেস করব, এইটাই আমাদের হাতে, কিছু নাই। আমরা ভগবান না, আমরা জীবন দান করতে পারি না। আমরা কোনো কিছু হলে তার একটু মানে ভালো করার চেষ্টা করি, কিন্তু জীবন দান আর জীবন নেওয়া আমাদের কাজ না, আমরা পারি না এসব করতে। তার জন্য ওই যে ভগবানের মন্দির রয়েছে, ওইখানে গিয়ে মাথা ঠেকো, যা করো ভগবানের কাছে নিজেরকে সমর্পণ করো যে আমার এইটার জন্য থেকে উদ্ধার পাই। আমরা তো চেষ্টা করব, আর বাদবাকি আমাদের হাতে নাই। এই জিনিসটা আমাকে বলে দিয়েছে। তুই ভাবতে পারিস যে ডাক্তার, আমরা তাকে ভগবান মানি, তারাও কিন্তু ভগবানকেই মানে, ঠিক আছে? তার জন্য প্রতিটা হাসপাতালে ভগবানের মূর্তি থাকে, কেননা তাদের সর্বশেষ যাওয়ার জায়গা ওই ভগবানের চরণে, বুঝলি? কতটা ভক্তির মাধ্যমে তখন
কত কান্নাকাটি হয়, মানে এগুলো সিনেমা না, শুধু যাবি যে কোনো হসপিটালে যাবি, বাইরে আশেপাশে কোনো জায়গায় থাকবেই মন্দির, গ্যারান্টি থাকবে। এই ভিডিও ক্লিপসের মাধ্যমে কি বোঝাতে চাইছিস জানি না, তুই ভারতের সঙ্গে অন্য দেশের কম্পেয়ার করার চেষ্টা করছিস যে এখানে হাসপাতাল আর পাশে এগুলো ফ্রি হয়, কেন আমাদের দেশে ফ্রি নাই? আমাদের দেশে নাই মানে নিজেকে ছোট দেখা দেয়, নিজের দেশটাকে বাইরের দেশে গিয়ে ছোট দেখানোর কোনো দরকার নাই। তোর ভিডিওর মাধ্যমে পুরোপুরি ইঙ্গিত করার চেষ্টা করছিস যে আমাদের দেশে এসব সুযোগ সুবিধা নাই, অথচ বাইরের দেশে আছে, এখানে নিজের দেশকে ছোট করা হয়। এই কাজটা অন্তত করিস না। দেশের ব্যাপারটা নিয়েও একটু ভাবিস, ভিউজের জন্য সমস্ত কিছু করা যায়, কিন্তু এইসব জিনিস করাটা একদমই ঠিক না। আরেকটা জিনিস ভাব, এই যে শিক্ষার কথা বলছিস, ভাষার কথা, কথাবার্তা বলছিস না, শিক্ষা, ওদের কোনোদিন শিক্ষা ছিলই না। ওরা তো অন্য দেশের থেকে শিক্ষা নিয়েছে। প্রথম শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের দেশেই ছিল। ওই তুই স্কুল, কলেজ, হাসপাতালের কথা বলছিস না, সমস্ত কিছু ভারতের থেকেই গেছে। ভারতের সর্বপ্রথম চিকিৎসক কে ছিল? সুশ্রুত, ঠিক আছে, মহর্ষি সুশ্রুত ছিল। আর ভারতেই সর্বপ্রথম স্কুল, নালন্দা বিশ্ববিদ্যালয়, এগুলো প্রথম ভারতেই ছিল। তো ওইগুলোর সঙ্গে তুলনা করে নিজের দেশকে ছোট করার কোনো দরকার নেই, ঠিক আছে? স্কুল আর পাশাপাশি হসপিটাল, আর এই দুটো মিলিত হয় আমাদের মন্দির। মন্দিরের মধ্যে চিকিৎসা হয়, মন্দিরের মধ্যে শিক্ষা হয়। আর এই যে এখন তো রাম মন্দিরের টাকা তো দেখিস না, এখনো দান পেয়েছে কত। এই দানের টাকা কি হবে তুই একটু ভাব, মানুষের সেবার কাজে লাগবে। আমাদের মন্দিরের যে টাকা পয়সা জমা হয়, কি যে দান পাওয়া যায়, সেই দানের টাকা কোনোদিনও পুরোহিতরা খায় না, তাহলে ওরা কিন্তু সব থেকে কোটিপতি থাকতো, কিন্তু ওরা সবসময় নর্মালে থাকে। তো এই চিন্তা ভাবনা করিস না যে মন্দির থেকে কিছু হয় না। এই মন্দিরের টাকায় বড় বড় যে হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালে যাদের ফ্রিতে চিকিৎসা করা হয়, বড় বড় রোগ যেখানে তাদের ক্ষমতার বাইরে চিকিৎসা করা, সেই সব লোকের চিকিৎসা করা হয়, ঠিক আছে? কত হাজার হাজার ভক্তদের থাকে, তাদেরকে খাবার, মানে এগুলো কিন্তু একটা সোশ্যাল কাজও বলতে পারিস, শিক্ষার কাজও বলতে পারিস, মানে সব দিক দিয়ে হয়। কোথার থেকে হচ্ছে? মন্দির থেকেই হচ্ছে, মন্দিরের টাকা থেকেই হচ্ছে। তাই মন্দিরটাকে এত ছোটভাবে দেখিস নি। শিক্ষা এখন এর থেকে কলেজও হতে পারে, এর থেকে ইউনিভার্সিটি, স্কুল সবই হতে পারে, ঠিক আছে? যে টাকাটা যেভাবে দান পাওয়া যাচ্ছে, এগুলো দানগুলো কোথাকার? সমস্ত লোকের তা এক জায়গায় জমা হচ্ছে, সেই টাকাটা যাচ্ছে। এমনি লোক পার্সোনালভাবে কিছু করছে না, কিন্তু এইভাবে হচ্ছে, ঠিক আছে? তাহলে মন্দিরটা একটা কেন্দ্র, যার দ্বারা হওয়া সম্ভব। অন্য কিছু দ্বারা সাধারণ মানুষ করতে পারে কিন্তু করে না, কিন্তু মন্দির দান থেকে হয়। দান, ঠিক আছে? তার নামে দান করে, যেটা দান হিসাবে সবার মধ্যে যায়, একার মধ্যে কেন্দ্রীভূত থাকে না। আরও তো অনেক সংস্থা রয়েছে, তারাও তো দান পায়, কয়জন এরকম করে? এই জন্য এটাকে এত ছোটভাবে দেখিস না, কটাক্ষ চোখে দেখিস না। শিক্ষা স্বাস্থ্যের কথা যখন বলছিস, তুই একটা জিনিস ভাব, শিক্ষার দিকে কেউ পিছিয়ে নাই। আর যারা পিছিয়ে রয়েছে তারা নিজের কারণেই পিছিয়ে রয়েছে, তারা শিক্ষাটাকে গ্রাহ্য করতে যাচ্ছে না। এখন স্কুলে গিয়ে কটা ছেলে মেয়ে ভালোভাবে পড়াশোনার জন্য যায় তো সব বান্দরামি করার জন্য। এই ঘটনাটা তো তুই সবাই মোটামুটি জানিস। শিক্ষকরাও যেমন হয়ে গেছে, তাহলে যে শিক্ষার দোষটা দিচ্ছিস না, এখানে সরকারের কোনো দোষ নাই, ঠিক আছে? এখানে সরকার না, এখানে সব পাবলিকের। তামাকের গায়ে লেখা থাকে ক্যান্সার হবে, তবুও কিন্তু মানুষ তামাক খায়, ঠিক আছে? তো সেরকমই বিষয়টা, সেরকমই মানুষ জানে তবুও ওইগুলোই করে। শিক্ষাটা তারা শিক্ষা হিসাবে নিচ্ছে না, কোনো অভাব নাই। স্কুল কলেজে খালি পড়ে আছে, ক্লাসরুম খালি পড়ে রয়েছে, চেয়ার টেবিল বেঞ্চ সাজানো রয়েছে, কিন্তু শিক্ষার্থী কম। তাই এখানে শিক্ষার আর কত উন্নতি করতে হবে। ভালো শিক্ষক বলছিস, শিক্ষকরাও তো ওই একই, তাদের মধ্যে ধর্মের কোনো যোগ নাই, তার জন্য তারা শুধু ইনকামের জন্য বসে রয়েছে। তাদের কোনো ওই যদি ধর্মের জ্ঞান থাকতো, কি তাদের একটা ব্যবস্থা থাকতো, ভগবানের কাছে সবাই নত হয়, তাদের কাছ থেকে যে ভক্তিভাবটা হয়, সেই ভক্তির জোরে অনেক ভালো ভালো কাজ হয়, ঠিক আছে? তাই তাদের মধ্যেও সেই জিনিসটা নাই, কেননা তারা শিক্ষিত হয়ে গেছে, ভগবান বিশ্বাসই ছেড়ে দিয়েছে, যার জন্য তারাও এখন ওই রাস্তাতেই চলছে সব। ভাই আমি তোর ভিডিওটা কিছুক্ষণ আগেই দেখেছিলাম, এখন রাত প্রায় 4টা 4:30 বাজে। তো তার রিপ্লাই ভিডিও আমি খুব ভালোভাবে স্ক্রিপ্ট লিখে তো বানাতে পারলাম না, কিন্তু রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করেছিলাম খুব সুন্দরভাবে, যাতে তুইও বুঝতে পারিস আর তোর সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলো যারা দেখবে তারা জিনিসটা বুঝবে। মন্দির কখনোই কারো খারাপের জন্য তৈরি হয় নাই। মন্দিরে যে গেছে সে ভালোই আছে, সৎই হয়ে যায়। মন্দির অসতের কোনো কারখানা না। ওইখানে যে যায় সে মোটামুটি সময় হলো ভক্তি ভাবনা যার মধ্যে জাগে, সে সৎই তৈরি হয়, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবে, যাতে অন্য লোক জানতে পারে। আর এর কাছে শেয়ার করে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, যাতে এই যে নেগেটিভ ভাবনা চিন্তা আছে, এই ভাবনা চিন্তাগুলো যেন পরবর্তী ভিডিওতে কোনো জায়গাতে না দিয়ে মানুষকে বিভ্রান্ত করার না চেষ্টা করে। নমস্কার।